আমি এসেছি লকডাউনের ঠিক পর থেকে। লকডাউনের পর থেকে যখন বাজার একটু মন্দা হতে শুরু করে তখন থেকে আমি দোকানে বসে আঁকতে শুরু করি। এটা আমার যথারীতি প্রথম থেকে ছোটোবেলা থেকে ন্যাক ছিল। তো সেখান থেকে শুরু করে আস্তে আস্তে এটাকে বড় করেছি। এখন আমি স্কুল করেছি উত্তরপাড়াতে, অনেক বাচ্চাদের আঁকাই, প্রায় 50 জন বাচ্চাকে আমি আঁকাই। হ্যাঁ, তাদের বিভিন্ন বোর্ডের পরীক্ষা নেওয়া হয়, বঙ্গীয় বোর্ড, চারুকলা বোর্ডের। হ্যাঁ, আমার ইচ্ছা আছে, এখন যেহেতু চাকরির বাজার খুব খারাপ, যার জন্য আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েও অনেক সময় চাকরি পাইনি। হ্যাঁ, আমি অনেক জায়গায়, অনেক ব্যাঙ্কে, আইসিআইসিআই ব্যাঙ্কে ইন্টারভিউ দিয়েছিলাম, আরও কয়েকটা মার্কেটিং সেক্টরেও ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেগুলোয় ইন্টারভিউ হয় কিন্তু চাকরির কোনো কল আসে না। ইন্টারভিউ তারা ফাইনালাইজ করার পরেও কোনো চাকরির কল আসে না। এখন আমি এই আঁকাটাকেই আমার প্রফেশন হিসেবে নিয়েছি। আর সঙ্গে যেহেতু আমার নিজস্ব দোকান আছে, বাবাকে সাহায্য করার জন্য ব্যবসার সাথে সাথে এই আঁকাটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। হ্যাঁ, আঁকা থেকে আমি উপার্জনের পথ দেখতে পাচ্ছি। এখন যখন শুরু করেছিলাম সেটা কিছুটা ক্ষীণ হলেও এখন সেটা অনেকটাই স্টেবল জায়গায় রয়েছে। ভবিষ্যতে ইচ্ছা রয়েছে আমার দোকানটাকে বড় করার সাথে সাথে আমার আঁকার স্কুলটাকে আরও বড় করা, যাতে আরও অনেক ছাত্রছাত্রীদের নিয়ে আমি আমার স্কুলটাকে বড় করতে পারি, তাদের মাধ্যমে আরও আঁকার শিল্পটাকে ছড়িয়ে দিতে পারি। আমি চাইছি যে অর্থটা যেন কোনোদিন বাধা হয়ে না দাঁড়ায়। যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের জন্য শিল্পকে মেনে নিতে পারছে না বা পাচ্ছে না, আমি সেগুলো তাদেরকে ফ্রিতে দিতে চাই। আমি যারা পয়সা দিয়ে করতে পারে তাদের তো অবশ্যই, বরং তার পাশাপাশি আমি চাই যে যারা অর্থ দিতে অক্ষম তারাও যেন এখানে শিক্ষা নিতে পারে। তাদের জন্য একটা স্পেশাল ক্লাস করে দিচ্ছি, তারা সেই সমশিক্ষাই পাবে যেটা অর্থের বিনিময় এবং অর্থের সাথে দুটো সমান। এই যে আঁকে, মানে ও তো ছোটো থেকেই আঁকতো, আমরা কিছু বলতাম না, ও সেদিকে ধ্যান দিত। সেই জন্য আমরা ওকে বলেছিলাম যে পড়াশোনার জন্য একটু মন দাও। ও তো সেই জন্য মাঝে ওটা আমি বন্ধ করেছি। দেওয়ার পর ও আবার চেষ্টা করে আবার এটা শুরু করে। আর আমার তো বিজনেস আছে, আমি তো বিজনেস দেখি। তা ও সময় করে ওই দোকানের মধ্যেই আঁকে বাঁকে বা এমনি ছবি ফই বিক্রি হয় আমাদের ওই আঁকা থেকেই। হ্যাঁ, এই দুটোকেই ও সমান দেয়, আমাকে হেল্প করে, প্লাস আঁকার লাইনেও ও একটু পোর্ট্রেট ছবি এঁকে বিক্রি বাটা করে। পড়াশোনা শিখেছি আমরা, পড়াশোনা শিখে তো চাকরি বাকরির ইচ্ছা ছিল, ইন্টারভিউ ছিল, সেগুলো দিয়েছিল, কিন্তু চাকরি বাকরি তো সেরকম পেলো না, চেষ্টা করলো, লাস্টে ওই এই লাইনটাই বেছে নিই। সবাই তো খুব প্রশংসা করে যে এত ভালো ছবি দেখা মাত্রই সবার পছন্দ হয়ে যায়, তুলে নিয়ে যায়, সবাই খুব বাহবা দেয়।